This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ খবর। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি সরানো হলো কাঁকড়তলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে। কাঁকড়তলা থানার আপাতত দায়িত্বে থাকবেন দুবরাজপুরের সিআই শুভাশিস হালদার। কথা বলবো আমাদের সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, এবার ওসিকে সরানো হলো, তার ফলে কি ঘটনার কোনো সমাধান সূত্র বেরোলো? না দেখো, একেবারেই গতকাল যে অ্যারেস্ট ছিল 9 জনকে গতকালই গ্রেপ্তার করা হয়েছিল। এরপর নতুন করে স্বপন সেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। কাজল ঘনিষ্ঠ স্বপন সেন তাকে গ্রেপ্তার করেছে খয়রাশোল থেকে খয়রাশোল থানার পুলিশ। পাশাপাশি কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাস, তিনি ওসি পদে ছিলেন, তাকে সরানো হয়েছে গতকালের ঘটনার জের। তারপরে দুবরাজপুর থানার সিআই শুভাশিস হালদার, তাকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে কাকরতলা থানার জন্য, যতক্ষণ না কোনো ওসি সেখানে রিক্রুট হচ্ছে। সব মিলিয়ে কিন্তু গ্রেপ্তারের সংখ্যা হয়ে দাঁড়ালো এই মুহূর্তে 10, এবং কাকরতলা থানার ওসিকে সেখান থেকে সরানো হলো। প্রশ্ন উঠছে যে পুলিশের এই যে রদবদল, তারপরে কি সেই ঘটনার কোনো পরিবর্তন হবে? যেই বালিঘাটে রমরমা সেখানে চলছে, সেই বালিঘাট কি বন্ধ হবে? যে বেআইনি ভাবে আমরা দেখেছি একের পর এক লাইন দিয়ে গাড়ি থেকে বালি তোলা হচ্ছে, সেই কাজ বন্ধ হবে? সেটাই কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। ঠিক, অনেক ধন্যবাদ হিমাদ্রি তোমায়। আপনাদের আরো একবার জানিয়ে দিই, কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাস, তাকে সরানো হলো বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যে বোমাবাজি ঘটেছিল সেই ঘটনায়। একটা কথা বলে দিই, কোনো 2 নম্বরই বালিঘাট চলবে না। লিগেল বালিঘাট চলবে, আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ অ্যারেস্ট করবে। কোনো আনলিগেল বালিঘাট চলবে না। গোটা জেলা জুড়ে, খালি এক জায়গায় নাকি, সব জায়গায় কোনো ইনলিগেল বালিঘাট চলবে না। বোমাবাজি জানি না, কোনো বালিঘাট চলবে না, কোনো আনলিগেল বালিঘাট চলবে না। আর পুলিশ অ্যারেস্ট করবে, নোংরামি হলেই পুলিশ অ্যারেস্ট করবে। আর খয়রাশোল যে এলাকার কথা বলছেন, ওই এলাকার দায়িত্ব আছে কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। স্বভাবতই ওখানে কি হয়েছে না হয়েছে বিষয়টা উনি বলতে পারবেন। সভাপতির কাজ হচ্ছে প্রশাসনিক বিষয়টা দেখা, সাংগঠনিক বিষয়টা অতটা নয়। সাংগঠনিক হিসাবে কোর কমিটির সদস্য হিসাবে আমাকে আমার এরিয়া ভাগ করে দেওয়া আছে, আমি সেই এরিয়াগুলো দেখছি। তাছাড়াও খয়রাশোলের যে বিষয়টা ঘটেছে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, এবং সক্রিয়তার সঙ্গে ওই বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। যে রাজ্যে ডিজি নেই পার্মানেন্ট, সেই রাজ্যের অবস্থা এরকম হবে। পশ্চিমবঙ্গ ছোট রাজ্য নয়, 3টে নাম পাঠাবে না, উনার পছন্দের রাজীব কুমারকেই রাখবে। তাই প্রিন্সিপাল সেক্রেটারি আইটি, হি ইজ হোল্ডিং অ্যাডিশনাল চার্জ অফ ডিজিপি। এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের ছবি দেখছেন আপনারা। বিষ্ণুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 10 থেকে 15টা দোকান। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছেছে। ঘটনাস্থলে বিষ্ণুপুরের ছবি দেখছেন এই মুহূর্তে। TV9 বাংলা এক্সক্লুসিভ ছবি, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের ছবি। সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই হয়েছে 10 থেকে 15টি দোকান। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা চলছে। আমাদের সহকর্মী সৌভিক রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৌভিক, কিভাবে এই আগুন লাগলো আর এখনকার কি পরিস্থিতি, কি আগুন কি নেভানো সম্ভব হচ্ছে? দেখো, আগুন নিয়ন্ত্রণে হয়ে গেছে, এবং তোমাকে জানিয়ে রাখি আজকে সকাল ঠিক 8:45 নাগাদ এটা বিষ্ণুপুর থানার অন্তর্গত রসপুঞ্জ বনগা এলাকা। রাস্তার ধারে বেশ কিছু দোকান ছিল, এবং সেই দোকানের মধ্যে একটি খাবার দোকান ছিল। সেই দোকানটিতে প্রথম আগুন লাগে, এবং তারপরে যেহেতু পাশাপাশি একেবারে গা লাগোয়া অনেকগুলো দোকান ছিল, প্রায় 12 থেকে 15টি দোকান কিন্তু পুরোপুরিভাবে ভস্মীভূত হয়েছে। এবং যখন এই আগুন ছড়ায়, সেই আগুন কিন্তু বিধ্বংসী আকার ধারণ করে। পরবর্তীকালে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এবং দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর নেই, তবে 12 থেকে 15টি দোকান পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গেছে। আগুন আপাতত এখন কন্ট্রোলে। বেশ, অনেক ধন্যবাদ সৌভিক। খাবারের দোকান থেকে আগুন লাগে। এটা কখন লাগে? 8:10-15 দিকে হবে। আধ ঘন্টা আগে। বেশ কিছু সময় লাগবে। আগুনটা লেগেছে কাগজের দোকানটা থেকে, কাগজের গোডাউনে আগুন লেগেছে। আমি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আগে গিয়ে ওখান থেকে আমি ফোন করেছি ফায়ার ব্রিগেডকে ফোন করে আমি সঙ্গে সঙ্গে বনগাঁ সামনে বনগাতে চলে গেছি। বনগাতে গিয়ে ওখান থেকে ফায়ার ব্রিগেডকে আবার খবর দিয়েছি।